ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম ফটো অ্যানিমেশন ভিডিওগুলো ফর ইউতে রয়েছে। তো কিভাবে আপনারা পিকচার দিয়ে এরকম ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে খুব সহজে, সেটা আজকের টিউটোরিয়ালে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এডিটিং শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর উপরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি থেকে আমরা 10টি পিকচার অ্যাড করে নেব। এখন আমাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করে নেব। এর জন্য নিচে ডান দিকে চলে যাব। ফরম্যাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর টিকটক রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা ব্যাগ এসে পড়ব। এখন পিকচারগুলো ফুল স্ক্রিন করতে হবে, তার জন্য পিকচার লেয়ারটিতে ক্লিক করব। আমরা পিকচারগুলো জুম করে ফুল স্ক্রিন করে নেব। এভাবে করে সবগুলো পিকচার জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিতে হবে। তো এর জন্য নিচে অডিও নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর এক্সট্রাক্টেড এটাতে ক্লিক করে আমাদের মিউজিকটি অ্যাড করে নেব। মিউজিকটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমাদের মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা মিউজিক লেয়ারটাতে ক্লিক করব। নিচে ম্যাচ কাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। অটো গ্রেনেড এই সুইচটা অন করে দেব। আমাদের বিটগুলো কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। তো আমরা প্রথম থেকে 10টি বিট ডিলিট করে নেব। আমি এই মিউজিকটির জন্য 10টি বিট ডিলিট করছি। আপনার অন্য কোনো মিউজিক হলে অবশ্যই মিলিয়ে ডিলিট করবেন। বিটগুলো ডিলিট করার পর আমাদের লেয়ারটাকে আমরা জুম করে নেব। এরপর আমাদের যে প্রথম যে পিকচারটি রয়েছে এটা সিলেক্ট করে নিয়ে আমাদের প্রথম যে ডটটি রয়েছে এর উপর রেখে দেব। এখন লেয়ারটাকে আরও একটু জুম করে নিতে হবে। এখন এর পরের যে পিকচারটি রয়েছে এটা আসার পর নিচের যে ডটটি রয়েছে তার উপর দাগটি রেখে দেব। এরপর ফটোর লেয়ারটাতে ক্লিক করব। নিচে স্প্ল্যাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এবার বাকি অংশটুকু ডিলিট করে দেব। এবার এর পরে পিকচারটাতে যাব। আমাদের ডটটির উপর আমাদের দাগটি রেখে ফটোর লেয়ারটাতে ক্লিক করব। স্প্ল্যাট করে ফটোর বাকি অংশটুকু ডিলিট করে দেব। তো এভাবে করে প্রত্যেকটি ফটো স্প্ল্যাট করে ডিলিট করে নিতে হবে। আপনি অবশ্যই ডিলিট করে নেবেন। এখন আমাদের ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এর জন্য হোয়াইট বর্ডারটি রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমরা ক্যামেরাতে চলে আসব। এরপর ডান দিকে চলে যাব। এরপর ডাউন নামে একটি ট্রানজিশন রয়েছে, এটা সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। এখন আমরা একটি ইফেক্ট অ্যাড করব। এর জন্য নিচে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমরা বেসিকে ক্লিক করব। একটু নিচের দিকে চলে যাব। ল্যান্ডস্কেপ নামে একটি ইফেক্ট রয়েছে, এটা সিলেক্ট করে নেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। এরপর আমাদের লেয়ারটাকে আমরা একটু জুম করে নেব। আমাদের যে প্রথম ডটটি রয়েছে তার উপর দাগটি রেখে দিয়ে আমাদের ইফেক্টটা সিলেক্ট করে নিয়ে তার নিচে রেখে দেব। এরপর সামনের দিক থেকে সিলেক্ট করে নিয়ে প্রথম থেকে 3 সেকেন্ড অবধি রেখে দেব। এরপর এখান থেকে ব্যাগ এসে পড়ব। এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম ফটোর লেয়ারটাতে ক্লিক করব। এরপর নিচে অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ডান পাশে কম্বোতে ক্লিক করব। এরপর একটু ডান দিকে চলে যাব। বিসেক 2 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করে নেব। এবার এরপরে পিকচারটিতে যাব। এরপর আবার ডান দিকে চলে যাব। জুম 1 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা সিলেক্ট করে নেব। এবারের পরে পিকচারটিতে জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব। তো এভাবে করে প্রত্যেকটি পিকচারে জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নিতে হবে। ভিউয়ার্স, অল্প সময় কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে। তো ভিডিওটা প্লে করে দেখা যাক ভিডিওটি কেমন হলো।
ভিউয়ার্স দেখতে পারলেন খুব সুন্দর একটি ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং করা হয়ে গেছে। তো এভাবে আপনারা ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।